আজকে গণপূর্ত কার্যালয়ে আমরা একটা অভিযান পরিচালনা করছি মাদারীপুর কার্যালয়ে। এখানে মূলত অভিযোগটা হচ্ছে সরকারি সমন্বিত ভবন 10 তলা, যেটা অনিয়ম দুর্নীতি হয়েছে মর্মে এটা অভিযোগ আমাদের কাছে এসেছিল। সেখানে 66 থেকে 70 কোটি টাকার কাজ। এখানে আমরা বিভিন্ন কাগজপত্র রেকর্ডপত্র খতিয়ে দেখছি। একই সাথে তৎকালীন যে প্রধান নির্বাহী প্রকৌশলী জনাব কামরুল ইসলাম এবং তখন বর্তমান যে নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার হোসেন, উনিও তখন এসডি ছিলেন। ওনাদের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির একটি অভিযোগ আছে এবং তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটা অভিযোগ আছে। গণপূর্তর যে মূল ফটক, এখানেও আপনার যে ধরনের ম্যাটেরিয়ালস যাওয়ার কথা সেটা ওনারা দেয়নি মর্মে আমরা একটা অভিযোগ পেয়েছি। এবং পুলিশ লাইনের যে একটি বাউন্ডারি ওয়ালা করা হয়েছে 66 লাখ টাকার, সেখানে আমরা শুনেছি যে ওখানে সঠিকভাবে হয়তো কাজ হয়নি, সেটাও আমরা খতিয়ে দেখছি। একই সাথে অন্যান্য অভিযোগ আমরা খতিয়ে দেখছি, রেকর্ডপত্র সংগ্রহ করছি এবং বিস্তারিত প্রতিবেদন আমরা কমিশনে প্রেরণ করব। অবশ্যই কমিশনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে অভিযোগের গুরুত্ব অনুযায়ী। অবশ্যই যেমন লিফটে যে ধরনের ক্যাপাসিটি থাকার কথা সেটা হয়তো আমরা মনে করছি যে সেটা হয়তো হয়নি। আমরা এক্সপার্ট দিয়ে এটা পরীক্ষা নিরীক্ষা করব। একই সাথে যে একটা বিদ্যুতের সাবস্টেশন বসানোর কথা, সেখানে শুনেছি যে সেখানে বা অভিযোগে আছে যে কেবলগুলো সঠিকভাবে দেওয়া হয়নি এবং আপনার গ্লাসগুলো আপনারা জানেন যে একটু ঝড় হলে ভেঙে যায়। এ নিয়েও আমরা নিজেরাও দেখেছি যে হিন্দু কল্যাণ ট্রাস্টের অফিসটা আছে, সেখানে গ্লাস ভেঙে অনেকগুলো জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে। ওখানে নিম্নমানের গ্লাস ব্যবহার হয়েছে। ইভেন টাইলস বলেন এবং এসএস যে পাইপগুলো যেটা দেওয়ার কথা, সেটা জর্জা যে কাঠের দেওয়ার কথা, সেগুলো দেওয়া হয়নি মর্মে আমরা অভিযোগে পেয়েছি। এবং তৎকালীন এখানে সকলেই এখানে যোগ সাজসে এটার সাথে জড়িত মর্মে আমরা অভিযোগ পেয়েছি। আমরা এটা খতিয়ে দেখছি। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।